আন্দোলন করে অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত আতঙ্ক চলছে এনবিআরে। ফলে আন্দোলন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজস্ব প্রশাসনের কর্মীদের জন্য। মঙ্গলবারও বরখাস্ত হয়েছেন ৮ কর্মকর্তা। ব্যবসায়ীরা বলছেন, সেবা বন্ধ রেখে আন্দোলন যেমন তারা সমর্থন করেননি, আবার শুদ্ধি অভিযানের নামে যাতে রেশারেশি নতুন করে তৈরি না হয়, সরকারকে সেদিকে সজাগ থাকতে হবে। সাইদ আরমানের রিপোর্ট। প্রায় ২ মাস আন্দোলন করে রাজস্ব প্রশাসনের কর্মীরা। পৃথিবীতে এমন আন্দোলনের নজির নেই বললেই চলে। অচল অবস্থার কারণে ব্যাহত হয় শুল্ক কর আদায়। শেষ পর্যন্ত ব্যবসায়ীরা এগিয়ে আসেন সমঝোতা করতে। শেষ হয় আন্দোলন। সরকার সবাইকে ভয় ডরহীন কাজের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। ফলে কার্যালয়ে গেলেও কাজকর্মে মন নেই অনেকের। তার সঙ্গে অবসর, বরখাস্ত, বদলি আর তদন্ত যেন আতঙ্কের নাম। ব্যবসায়ীরা বলছেন, কর্মীদের আন্দোলন যেমন ঠিক হয়নি, আবার নতুন করে যাতে সংকট না হয় সেদিকেও নজর দিতে হবে সরকারকে। স্ট্রাইক উইথড্র হওয়ার পর থেকেই ব্যবস্থা নিয়েছেন। এটার কনসার্ন আমরা সরকারকে জানিয়েছি এবং দিনের শেষে যিনি মন্ত্রণালয় প্রধান, ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে কি করলে এনবিআর, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন উইং ভালোভাবে চলবে, এই সিদ্ধান্ত ওনারা নেবেন। জবাবদিহিতাও ওনারা করবেন। আমাদের কাজ হলো, আমাদের বক্তব্য হচ্ছে যেন যে ডে টু ডে বিজনেস যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের উদ্যোক্তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আন্দোলন থেকে কাজে ফিরে বেশ কিছু কর্মী চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। তবে একই সঙ্গে চলছে ব্যবস্থা গ্রহণ। মঙ্গলবারও ৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সব মিলিয়ে বড় সংখ্যক কর্মীর পরিণতি অবসর আর বরখাস্ত। আর অন্তত ১৫ জনের বেশি কর্মকর্তার সম্পদ দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সরকার যদি মনে করে ওদের আন্দোলনের কিছু যদি সত্যিকারে তাদের যদি মনে করে যে এই আন্দোলন কিংবা এই যুক্তিটা তারা যদি মনে করে অ্যাকসেপ্ট করতে পারে, করে নিলে আমি মনে করি বেটার হবে। আমরা চাই একটা স্মুথ একটা সরকার এবং স্মুথ অর্থনীতি, যেখানে সবাই মনে করি যে কমফোর্টলি আমরা ব্যবসা করব এবং যারা আছে রাজস্ব আদায় করবেন কিংবা নীতি সহায়তা দিবেন, তারাও যেন আমাদেরকে ফ্রেন্ডলি এই নীতি সহায়তা দিতে পারেন কিংবা রাজস্ব আদায় করতে পারেন। কেবলই শুরু হলো নতুন অর্থ বছর। অনেকেই বলছে এনবিআর এর পরিস্থিতি দুই দিকে সংকটের মতো। আন্দোলনকারীদের বার্তা দিতে যেমন ব্যবস্থা দরকার, আবার সমঝোতায় যেহেতু আন্দোলন শেষ হয়, তাই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণও নতুন সংকট তৈরি করছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।